আজ আমরা এসেছি এক স্বপ্নপুরীর মতো জায়গায়, যা বাংলাদেশের উত্তর পূর্ব কোণে লুকিয়ে আছে। এই জাদুকরী জায়গাটি বাংলাদেশের হাজারো ভ্রমণ পিপাসু মানুষের মন কেড়ে নিয়েছে। নাম তার টাঙ্গুয়ার হাওর। এটি সুনামগঞ্জ জেলার তাহেরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। এখানে নেই শহরের কোলাহল, নেই দুশ্চিন্তা, শুধু প্রকৃতি আর মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্যপট। বর্ষার সময় এখানে পানি ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে, যেন এক চলমান সমুদ্র। এখানকার প্রকৃতির শান্ত সুর মন জয় করে নেবে আপনার। পাহাড় ঘেরা নীল জলরাশি, স্নিগ্ধ বাতাস, মেঘে ঢাকা পাহাড় আর পানিতে দাঁড়িয়ে থাকা গাছ, যেন এক জীবন্ত চিত্রকল্প। আজ আমরা হারিয়ে যাব এই নীল জলের রাজ্যে। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তবে ভিডিওটি মিস করবেন না, কারণ আজ আপনাদের মাঝে তুলে ধরব এক অন্যরকম অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করি আমাদের এই মন মাতানো ভ্রমণ গল্প। আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম ঢাকা সায়দাবাদ থেকে। কম খরচে কীভাবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ সম্পূর্ণ করবেন সেটাও বলে দেব আজকের এই ভিডিওতে। রাত পেরিয়ে সকাল হলো বাসের মধ্যেই। চারপাশের সবুজ শ্যামল এবং ঠান্ডা শীতল স্নিগ্ধ বাতাস জানান দিল আমরা টাঙ্গুয়ার হাওরের খুব নিকটে আছি। বিশাল এই টাঙ্গুয়ার হাওরের একটা অংশ আমরা বাস থেকে দেখতে পাচ্ছিলাম। ফাইনালি আমাদের জার্নি শেষ হলো। এখন বাস থেকে নেমে আমরা যাচ্ছি ঘাটের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের মিনি হাউস বোট। আমাদের এই হাউস বোটের উপরে খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবং নিচে ড্রেস চেঞ্জ করার এবং শোবারও ব্যবস্থা রয়েছে। আজকে সারাদিন টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্পট আমরা ভিজিট করব। ফার্স্ট অফ অল আমরা ভিজিট করব ওয়াচ টাওয়ার এরিয়া। হাওরের পানি ঘোলাটে দেখাচ্ছে কেন? আমরা লোকালয় থেকে যত বেশি ভিতরে যাব পানি ঠিক এইরকম নীল দেখাবে এবং দেখা যাবে ইন্ডিয়ার মেঘালয়া পাহাড় মেঘেতে ঢাকা। এই দৃশ্যটা দেখলে আপনার মন ভরে যাবে। তার আগে আমাদের নাস্তা করে নিতে হবে। নাস্তাতে আছে বুনা খিচুড়ি এবং ডিম। নাস্তা খাওয়া শেষে শরীরের যত ক্লান্তি আছে সারা রাতের জার্নির দুহাত মেলে এই হাওরের বাতাসে মিশিয়ে দিলাম। জীবনের কোলাহল থেকে অনেক দূরে এ হাওরের বুকে যেন সময় থেমে গেছে। চারদিকে শুধু পানি আর নীল আকাশে কালো মেঘের ছুটাছুটি, আর আমরা ভেসে চলছি যেন এক স্বপ্নযাত্রায়। এ যেন এক অদ্ভুত শান্তি, গা ছমছমে নীরবতা। প্রকৃতির এমন গভীর সৌন্দর্য শুধু টাঙ্গুয়ার হাওরেই সম্ভব। আপনি কি কখনো নদ নদী এবং হাওরের বুকে বোট জার্নি করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার অনুভূতিটা কমেন্টে জানাবেন। চলন্ত অবস্থায় আমাদের হাউসবোটটি চরের সাথে বেজে যায়। তখন এটা আর কোনোভাবেই মুভ করা যাচ্ছিল না, তার জন্য কিছু লোক নেমে আমাদের হাউসবোটটি চর থেকে সরিয়ে দেয়। ফাইনালি আমরা হাওরের নীল জলে এসে পড়লাম। দেখে মনে হচ্ছিল আকাশ নেমে এসে হাওরের বুকে মিশে গেছে। নীল আকাশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল জলের আয়নায়, আর দূরে মেঘে ঢাকা মেঘালয় পাহাড়। চারদিকে হাওরের পানি যেন শান্তির গান গাইছে। সব কিছু চোখের সামনে, কিন্তু স্বপ্নের মতো মনে হচ্ছিল। দীর্ঘ 4 ঘন্টা বোট জার্নির পর ফাইনালি আমরা এসে পৌঁছাই ওয়াচ টাওয়ার এরিয়াতে। আমাদের বড় বোট এখানে আসার সাথে সাথে অসংখ্য ইঞ্জিল চালিত ছোট নৌকা আসে। আমরা একটা নৌকা ভাড়া করি মাত্র 250 টাকা 5 জন মিলে। এখন আমরা ফার্স্ট অফ অল ওয়াচ টাওয়ারে যাব। ওয়াচ টাওয়ার থেকে উপরে ভিউটা দেখব এবং এনজয় করব, আপনাদেরকেও দেখাবো। সো নৌকাতে আমরা চারপাশে ঘুরছিলাম, আর ওই দূরে মেঘালয় পাহাড় এবং এইখান দিয়ে হলো ওয়াচ টাওয়ার এরিয়াটা। এখানে অসংখ্য বোটগুলো আপনারা দেখতে পারবেন, কারণ বড় বোটটা ওয়াচ টাওয়ার এরিয়াতে ঢোকা নিষেধ। সো ফাইনালি আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে পড়েছি। সো এই ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগে। সো আমরা এখন যাব। তো বন্ধুরা, এখন আমরা টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারে এসেছি। সো ওয়াচ টাওয়ার থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। সো এখান থেকে আমরা ভিউটা দেখবো।
ওয়াচ টাওয়ারের উপর থেকে টাঙ্গুর হাওর দেখতে এতটা সুন্দর লাগবে আমি কখনো ভাবতেও পারি নাই। আর এই সৌন্দর্য কাছ থেকে দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে একটু দূরে যাচ্ছি, সেখানে আমরা গাছ উঠবো এবং গোসল করব, অনেক অনেক মজা করব। সো গাইস, আমাদের সাথে দুজন নেমে গেছে, এখন নামবো আমি। হুররে! হ্যাঁ গাইস, এরকম পরিবেশে টাঙ্গুর হাওরে চা খাওয়ার মজাই আলাদা। রং চা, আদা দিয়ে সাথে আছে লেবু, মজাই মজা। তো যারা আসতে চান খুব শীঘ্রই এসে পড়েন। এই টাঙ্গুর হাওরের পানি আর বেশি দিন থাকবে না। তো তাড়াতাড়ি 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 এসে পড়েন। ওই ওই দেখ দেখ পানি তো গাইস, এখন আছে টাঙ্গুর হাওর। তো আমরা কোনো গাছটায় উঠবো, দেখে উঠতে পারি কিনা। পারতো না, এই গাছটা উঠতে পারতো না। গাইস, এখন আমাদের ফয়েজ ভাই লাভ দিবে গাছ থেকে। তো মামার পরে ফয়েজ ভাই, আমিও দিয়েছিলাম। ফয়েজ ভাই অনেক কয়বার দিয়েছে, তার অনেক বেশি সাহস। তো ফয়েজ ভাই, তোমার লাভ দিয়ে কেমন লাগতেছে? আমার গলা ভেঙে গেছে। তো বেরি গুড দেখাইলো। তো পানিটা অনেক ফ্রেশ, বাট অনেক মজা হইতেছে। এখানে আমরা ঠাইল পাইছি কিছুটা, তো এখানে আরো বেশি ভালো লাগতেছে। এতক্ষণ আমরা অনেক গভীর জায়গায় ছিলাম, ঠাইল পাইতেছিলাম না। আর সাঁতার জানি, তারপরেও এই জ্যাকেটটা নেওয়ার কারণ হলো যে কষ্ট খুব কম হয়, ঠিক আছে, এনার্জি খুব কম ওয়েস্ট হয়। কারণ এমনিতে নর্মালি এই জ্যাকেটটা থাকলে জাস্ট পা নাড়াইলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হইতে পারতেছি, হাত নাড়ানো লাগতেছে না। বাই দ্য ওয়ে, টাঙ্গুর হাওরের দৃশ্য অসম। এতটুকু তো আমি বলতেই পারি, টাঙ্গুর হাওরে আসলে আপনি মন খুলে আনন্দ করতে পারবেন। আমার ছোট মামা একটা লাভ দিয়েছে এবং দ্বিতীয় লাভের জন্য প্রস্তুতি নিয়েছে, এই তার দ্বিতীয় লাভ। সো অনেক এনজয় হয় এই টাঙ্গুর হাওরে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী লাকমাছড়া এবং মেঘালয় পাহাড়ের ভিডিওটি দেখার জন্য। সো কিভাবে আপনারা কম খরচে আমাদের মতো টাঙ্গুর হাওর ভ্রমণটা কমপ্লিট করবেন সেই ডিটেলসটা এখন আপনাদের দিচ্ছি। আমি ঢাকা সায়দাবাদ থেকে এসেছি। ঢাকা অথবা ঢাকার আশেপাশে যারা থাকছেন তারা বিভিন্ন ট্রাভেল বড় গ্রুপগুলোর সাথে যুক্ত হবেন। এই গ্রুপগুলো থেকে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে টিকিট বিক্রি করে থাকে। সেখান থেকে আমি নিয়েছিলাম মাত্র 1700 টাকায় টাঙ্গুর হাওরের টিকিট। এই গ্রুপগুলো থেকে আপনারা ডে ট্যুর এবং লং ট্যুরেরও টিকিট পেয়ে যাবেন। আমরা রওনা দিয়েছিলাম বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার দিন সকালে পৌঁছেছি। শুক্রবার দিন সারা দিন এবং রাত 10টা পর্যন্ত আমরা টাঙ্গুর হাওরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, শনিবার দিন এসে আমরা পৌঁছে যাই। এই ছিল সম্পূর্ণ প্রসেস। অধিকাংশ সময় আমি ট্রাভেল গ্রুপের মাধ্যমে সিট বুকিং করে আমি ট্রাভেল করে থাকি। সো আপনারা যারা ঘুরতে চান কিংবা আপনার যেসব ফ্রেন্ডরা এরকম ভিডিওগুলো পছন্দ করে এবং ট্রাভেল করতে পছন্দ করে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের এই ভ্রমণ রিলেটেড বাকি ইনফরমেশনগুলো আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, আপনারা অবশ্যই চেক করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।